আমাদের অ্যাড করছেন সেজন্য ধন্যবাদ। জি। ইভেন যারা দেশে প্রবাসে যারাই আছেন আমাদের এই লাইভটা নিয়ে বিশেষ করে আমি তারেক ভাইয়ের বিষয়টা আসলে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুঃখ দুর্দশা যে অবস্থায় আমরা আছি, বারোয়াখালী শুধু যদি বাজার বলি সেটা না, আমরা আলালপুর থেকে এদিকে কি বলে ওই শিকারপাড়া পর্যন্ত আমাদের খুবই দুর্দশা যাচ্ছে ভাই। আর বিশেষ করে বারোয়াখালী এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা, এই রাস্তাটা টোটালি মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকায় প্রত্যেক দিন আপনার রাত 12টা-1টার পরে থেকে আমার যেটা মনে হয় ডিস্ট্রিক্ট ট্রাক গুলি আমাদের এই বারোয়াখালী দিয়ে আপ ডাউন করতেছে আপনার 12টা-1টার দিকে। এই রাস্তাটা খুবই মানে এই সরু রাস্তা, ইভেন আপনার হাইওয়ে যেভাবে করা হয় আমাদের বারোয়াখালী রাস্তাটা কিন্তু ওইভাবে অত মজবুত করা হয় না, যে কারণে আমাদের রাস্তাটার এই দুর্দশা। আর বিশেষ করে বারোয়াখালী বাজারটা আমরা বিগত মনে হয় 6-7 বছর আগে একটা মেরামত পেয়েছি, তারপরে কিন্তু আমরা কোনো মেরামতি পাইনি। এখন বারোয়াখালী বাজারের যে আমরা দোকান প্রায় 350-র মতো দোকান আছে, বারোয়াখালী ভোটার আছে 400 আবার 462 জন ভোটার আছে। আমরা যে সিচুয়েশনে পড়ছি ভাই, আমাদের আসলে যারাই এই বারোয়াখালী বাজারে ব্যবসার সাথে জড়িত, ইভেন বারোয়াখালী হাই স্কুল, বারোয়াখালী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারোয়াখালী তদন্ত কেন্দ্র, বারোয়াখালী কাউন্সিল, ইভেন বারোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্স, এমন একটা পর্যায়ে যেয়ে পড়ছি আমরা আসলে অনেক কিছু চাইলেও ভাই করতে পারতেছি না। বিগত বছরগুলি যখন এরকম হইলো, প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা খাল খদর হয়, ওইখানে যখন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্র এবং ছাত্রী গাড়িটা পড়ে যাওয়ার পরে ব্যথাও পায়, মানে খুব বাজে ভাবে। আমি শোনার সাথে সাথে আমি কিছু বন্ধু বান্ধবের সাথে, ইভেন আপনার বাজারে কিছু দোকানদারের সাথে কথা বলি, তাদের কন্ট্রিবিউশন সহ আমার নিজের ব্যক্তিগত কন্ট্রিবিউশন দিয়ে ওইখানে। তুমি দীর্ঘদিন বাজার কমিটিতে দায়িত্ব পালন করেছো, আমাদের লোকজনের কি কোনো গাফিলতি আছে এখানে যে তারা দোকানের পাশ দিয়ে ধরো উঁচা করছে অনেক, যে কারণে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর মতো হয় না? তোমরা বাজার কমিটির পক্ষ থেকে সবাইকে দেখে কিভাবে পানি যাতে না জমে এটার জন্য তোমরা ট্রাই করছো কিনা? কারণ পিচ ঢালা যতই করো আবার যদি সেই পানি জমে, তা তুষার সুন্দর করে বলছে যে পিচ তো এটা খুলে খুলে যাবে, নরম হয়ে যাবে, খুব দ্রুত আবার ভাঙবে। তোমরা এই ব্যাপারে একটু বলো তো, তোমরা চেষ্টা করো। হ্যাঁ ভাই, বারোয়াখালী বাজারে আপনার খুব সম্ভবত ওই যে সমিলটা যে আছে না, যেখানে আপনার ওই যে কি বলে রফিক চাচার সমিল, ওইখান থেকে আমাদের মরহুম রজব মোল্লা একটা ড্রেনেজ করছিল তার ক্লিনিক পর্যন্ত। এখনো ড্রেনটা আছে, কিন্তু ভাই ড্রেনটা এমন ভাবে করা হয়েছে মানে উপর দিয়ে খোলা, মানে দোকানদাররা কি হয়েছে, সামনেতে একটা ড্রেন থাকলে মানুষ পড়ে যায়, এই ময়লা আবর্জনা দিয়ে ওই ড্রেনটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমরা এবং এই কারণে কয়েকটা পানিটা জমে। হ্যাঁ পানিটা জমে, এটারও কারণ আছে। আর কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে রাস্তাতে, মানে পানিটা যে জমার কারণ হলাম আপনার ব্রাহ্মণখালী রহমান কাকার বাসা পর্যন্ত গর্ত হয়ে গেছে, আমাদের বারোয়াখালী রবি তেলের দোকান থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত এইখানটায় গর্ত হয়ে গেছে, ভালো একটা গর্ত হয়েছে। যদি গর্তগুলি না হইতো তাও পানি হয়তো সরানোর ব্যবস্থা হইতো, যেহেতু রাস্তাটা গর্ত হয়ে গেছে এখন তো সরানো পসিবল না, রাস্তার তো কাজ করতে হবে, মাটি ফেলতে হবে, তারপরে হয়তো বা পানিটা সরানোর জন্য কোনো না কোনো ভাবে বাজার কমিটি মনে সমিতি এই ড্রেনেজটা যেটা আছে, মানে এটা চলে না মোটেও। কারণ একটা দোকানের সামনে যদি কোনোভাবে ড্রেন থাকে, ওপেন ড্রেন থাকে, একটা কাস্টমার গেলে ওই ড্রেনও পড়ে গেছে এরকম হয়েছে, অনেকে ব্যথাও পাইছে। এটা আসলে কি পাইপিং সিস্টেম যতক্ষণ না করা হবে, পাইপ দিয়ে যদি না করে, সেটা দোকানদাররা ওইভাবে রাখে না। বৃষ্টির সময় আমাদের আমাদের ড্রেনটা খুবই প্রয়োজন হয়, বৃষ্টি শেষ হইলে আমাদের জন্য আবার ওইটা বিপদ। তো আমাদের মুন্না, উচিত তোমরা কি ধরো এলাকায় যারা আছো এরকমটা কখনো উদ্যোগ নিছো যে পিএনও সাহেবের কাছে, ম্যাডামের কাছে গেলা যে প্লিজ আপনি একদিন অমুক দিন আমাদের এলাকায় একটু আসবেন, এই জলাবদ্ধতা কি কারণে হয় একটু দেখবেন সরজমিনে, একটা ব্যবস্থা নেন? অথবা টিএন অফিসের ওইখানে ধরো কমপক্ষে 100 মানুষ নিয়ে একটু, মানে ঘেরাও না, কিন্তু অ্যাটলিস্ট এলাকা থেকে একটা দাবি নিয়ে গেছে, এটা না করলে আমাদের খুবই কষ্ট হইবা লাগছে, কেন আপনারা একটু দেখেন না? মানে এইভাবে কি বন্যা কখনো চেষ্টা করা হয়েছে যাতে উপজেলা না প্রশাসন ভাই, বা? ওইভাবে আমরা কখনো কোথাও যাইনি। আমরা চেষ্টা করছি পরিষদের যারা মেম্বার ছিল, যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান কন্টিনিউ থাকেন, মেম্বারদের মাধ্যমে আমরা কয়েক দফা রিকোয়েস্ট করছি, উনিও বাজার ভিজিট করে গেছে, কিন্তু আমরা কোনো সুফলই পাইনি।
বারবার আমরা মনে করছি যে কি বলে সাংবাদিক আইনে এগুলি যদি আমরা একটু ভিডিও ভিডিও করে দেখি, এগুলি করা হয়েছে, কিন্তু কখনো কারো মাধ্যমে আমরা ওইভাবে উপজেলাও যাইনি, কিংবা এমপি সাহেবের কাছেও আমরা কখনো 20-50 জন যে বাজারে ব্যবসায়ীরা যাইতে হয়, মানে গেলে বেটার হইতো, তাও আমাদের যাওয়া হয়। তো একটা সুন্দর একটা এই কথা বলছেন, এই কথাগুলি হয়তো আগে বললে আমাদের জন্য ভালো হতো, যে আমরা এরকম করে অনেকে দোকানদার কিন্তু এটা নিয়ে খুব বাজে অবস্থা, মানে বাংলাদেশে এখন ব্যবসাটা খুব বাজে অবস্থা, নাজুক অবস্থা, দাঁড়াইতে চান, দাঁড়াবে যেখানে সেখানে পানি কাদা। হ্যাঁ। আর বন্ধু আরেকটা বিষয় বলো, ধরো এখন তো বিশেষ করে বারোখালি.com এবং সমৃদ্ধ প্ল্যাটফর্মের পেজ প্লাস অন্যান্য সকলের পেজে কোথাও কিন্তু রাস্তাঘাটে একটু ভাঙলে সবাই ছবি তুলে দিয়ে দেয় ফেসবুকে, তাই না? তুষার তুমিও জানো, মুক্তার তুমি জানো। তো গত ধরো এখন বিএনপি সরকার, আগে ছিল ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার, ওইটা তার আগে ছিল আওয়ামী লীগ। তো আমরা ধরো গত 10 বছরের কথা যদি ধরো, আগে কিন্তু মানে আগে সরকারের প্রশংসা করছি না, আবার কেউ ভুল বুঝতে পারে যে আচ্ছা অমুক সরকারের প্রশংসা করলে, আমি বলতেছি যে গত 8-10 বছর 15 বছর আগে মানে এত খানাখন্দ কিন্তু আমরা, কারণ খানাখন্দ থাকলে তো ডেফিনেটলি তুমি ফেসবুকে কেউ না কেউ দিবে, আমরা বারোখালি.com এ শেয়ার করতাম। কিন্তু এগুলো হঠাৎ করে এই খানাখন্দের পরিমাণ মানে বাড়তেছে, এটার কারণ হইলো হয়তো রিপেয়ার হচ্ছে না ঠিক মতো। আগে হয়তো এক জায়গায় হইলে ধাম করে প্রশাসন যেহেতু সচল ছিল, সুন্দর ছিল, বা সেটআপটা সুন্দর ছিল, এই কারণে হয়তো ধাম করে ঠিকঠাক করা, এখন হয়তো ওইভাবে ঠিকঠাক করা হয় না দীর্ঘদিন যাবত। এই কারণে হয়তো বিভিন্ন জায়গায়, কারণ এরকম বৃষ্টি তো আগেও হয়েছে, এরকম ট্রাক হয়তো আগেও চলছে, হয়তো ভাঙছে আবার ঠিকঠাক হয়েছে, এখন হয়তো ওইটা ঠিকঠাক হয় না কোনো কারণে, এমন না, এই কারণে হয়তো সমস্যাটা মনে হয় চারপাশে ধরো একসাথে হয়ে গেছে অনেকটা এরকমটা। আমার মনে হয় কি করণীয়, এবং যেটি বলছিলাম অ্যাটলিস্ট আশরাফ ভাইয়ের কাছে যদি তাকে একদিন বলা হবে প্লিজ আপনি একদিন বৃষ্টির দিনে আসেন আমাদের এলাকাটা দেখেন, কারণ ওনাকে আমাদের অনুষ্ঠানে অনেকবার দেখাইছি ওনাকে, কিন্তু কাজটা যাতে হয় এলাকা থেকে লোকজন যে তোমাদের মানে ওনাকে এটাকে কি বলে সাইবা ধরা, আমরা বলি না সাইবা ধর, এমপি সাহেব তো সাইবা ধরার জন্যই কিন্তু ওনার পদ, এবং উনি এটা খুশি হবেন যে আমার কাছে বারোয়াখালী থেকে 300 মানুষ আসছে একটা দাবি নিয়ে, আমি দেখি এটা কি করা যায়। উপজেলা চেয়ারম্যান তিনিও বুঝবেন যে এতগুলো মানুষ আসছে, মুরব্বী আসছে, দেখি এটা কি করা যায়। কিন্তু আমরা যতই লেখালেখি করি বন্ধু, আমরা যতই অনুষ্ঠান করি, এটা কিন্তু তারা দেখেন হয়তো, কিন্তু মনে করে যে তারা তো আবেদন নিয়ে বা দাবি নিয়ে আমার কাছে আসে নাই। অনেক সময় এরকমটা হয়। দেখো বিশেষ করে ওসি সাহেব অনেক সময় বলে ও আচ্ছা আমি শুনছি মাথা ফাটাফাটি হয়েছে, রক্ত রক্ত মরছে বা একজন আদা মারা হয়েছে, কিন্তু কেউ এখন আমাদের কাছে আবেদন নিয়ে আসে নাই বা মামলা করতে আসে নাই। বিদেশের পুলিশ যদি হইতো এটা, তুষার জানে মুক্তার জানে, ওই রাস্তায় যেখানে হবে পুলিশের কাজ হইলেও ওই জায়গায় যে সে নোট করবে যে কে কার মাথা বাড়াইছে, কি করতে হবে। আর বাংলাদেশের পুলিশ হলে বসে থাকে ডয়ারের মধ্যে, যে ও আচ্ছা যে যার মাথা বাড়াইছে আগে আসো তোমরা বিচার দাও, তারপরে আমরা বিচার করি। আর বিদেশের ব্যাপারটা হলো যেখানেই আগুন লাগুক, যেখানেই মাথা ফাটুক, পুলিশকে তারা বেতন দেয়, আমরা বেতন দিই এই কারণে যে ওইখানে যে সে ফয়সালা করবে, সে উইটনেস নেবে, সাক্ষী নেবে, তারপরে বিচার মীমাংসা করবে। কিন্তু বাংলাদেশ অনেকটা উল্টো, এই কারণে আমার মনে হয় আমরা ওই কালচারের মধ্যে ডুবে আছি।